নির্যাতিত, আরো বিভিন্ন জায়গায় মুসলমানেরা নির্যাতিত। সবাই তো আমরা জানি হযরত শাহজালাল মুজাররিদি ইয়ামানি আল্লাহু আকবার বলেছিলেন গৌর গোবিন্দের দালান ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। আজকেও যদি আমরা 200 কোটি মুসলমান শাহজালালি ঈমান নিয়ে আল্লাহু আকবার বলতে পারি, ইসরাইল নামের রাষ্ট্রের কোনো নাম নিশানা পৃথিবীর বুকে থাকতে পারবে না, থাকতে পারবে না, পারবে না, পারবে না। কারণ ইমানের পাওয়ারের সামনে দুনিয়ার কোনো বিমানের পাওয়ার চলে না, চলে না, চলে না, চলে না। জোরে কর না, জোরে কর না। আমি আপনাদেরকে শোনাইতে শেষ করতে পারবো না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদ নামের একটা পাখির মাধ্যমে রানী বিলকিসের কাছে একটা চিঠি লিখছিলেন, আর এই চিঠিটা পাখির মাধ্যমে জানালার ফাঁক দিয়া ওই বিলকিসের শয়ন কক্ষ বেডরুমে যেখানে ঘুমায় এই জায়গাতে নিয়া একেবারে বুকের উপরে চিঠিটা রেখে দিছে। কিসের মাধ্যমে? পাখির মাধ্যমে। ঘুম থেকে উঠছে ম্যাডাম, ওইটা দিয়ে চিঠি, সর্বনাশ। আমরা এই যুগে হইলে মরে গেল এমনি ওই না জানি কি। ওই যুগে তো আর এই বোমা টোমা ছিল না, এই জন্য এই ভয়টার মহিলা পাইছে না। যদি এই যুগের কোন প্রাইম মিনিস্টার ঘুম থেকে উঠতে দেখতো বুকের উপরে একটা সিডি ভরে রয়েছে, খুব সর্বনাশ, না জানি কোন বিস্ফোরক ভর্তি, আমি শেষ, এমনি হার্ট অ্যাটাক করে মরে যেত। চিঠি চিঠি খুলছে, খুললে দেখে চিঠির মধ্যে লেখা ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লা তা'লু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। আল্লাহ, সুলাইমান আলাইহিস সালামের চিঠি, এটার মধ্যে মূল বক্তব্যটা হলো ক্ষমতার গরম না দেখাইয়া আমার সামনে আত্মসমর্পণ করে চলে আসো। কারে এই চিঠিটা দেওয়া হয়েছে? যেই মহিলার সেনাবাহিনীর ভিতরে 12,000 জেনারেল, এক একজন জেনারেলের অধীনে 1 লাখ করে সেনাবাহিনী। এবার চিন্তা করেন কি পরিমাণ সেনাবাহিনী, তার কি পরিমাণ সামরিক শক্তিশালী। আর সেই মহিলাটাকে সুলাইমান আলাইহিস সালাম চিঠি দিয়ে কয় কি যে আল্লাহ তা'লু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, ক্ষমতা আমার সাথে না দেখায়া আত্মসমর্পণ করে হাজির হয়ে যাও। বোঝা গেল পয়গাম্বরী শক্তি কোন জাগতিক শক্তিকে ভয় করে না। এই আওয়াজে হবে না, আর একটু আওয়াজ লাগবে। হ্যাঁ, সাময়িক কিছু দুঃখ দুর্দশা হতে পারে, সেটা ভিন্ন, কিন্তু চূড়ান্ত ভাবে হকেরই বিজয়ী হয়। আল্লামা মামুনুল হকের